টাইগার হিল পৌঁছে গেছি। খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। বরফ পড়েছে। হিল থেকে নিচে নেমে একটা ভিউ পয়েন্ট আছে সিনচাল, সেই টয় ট্রেনের হোম স্টেশন। হচ্ছে এটা হচ্ছে ঘুমন স্ট্রিট, আর এ হচ্ছে বাতাসি লুপের ভিউ। এখন আমাদের দুপুরে লাঞ্চ হবে। এটা হচ্ছে পিস পাকোড়া। আমরা এখন এসেছি টি গার্ডেন। এটাতে দার্জিলিংয়ের উপরে মহাকাল মন্দিরের অন্য একটি মহিমা। একধারে ভোলানাথ আর একধারে গৌতম বুদ্ধ, দুজনকেই ভগবান রূপে পূজিত করা হয়, মানে পূজা করা হয়। আমরা এখন যাব মহাকাল বাবার গুফা একটু নিচে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা এখন আছি আমাদের রুমে। তো আজকে যাব আমরা টাইগার হিল দেখতে। এখন মোটামুটি 4:20 বাজে। আমরা 4:30টার মধ্যে বার হয়ে যাব, দিয়ে সর্বপ্রথমে যাব টাইগার হিল। ওখানে সূর্যোদয় দেখবো, তারপরে চলে যাবো বাতাসি লুপ, ঘুম মনেস্ট্রি, এগুলো সব দেখবো। দেখার পর রুমে আসবো, রুমে এসে কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার বেরিয়ে পড়বো মানে সিটি যেটা সাইট সিন আছে সেটা দেখতে। তো চলো, যেতে যেতে রাস্তাতে আবার কথা হচ্ছে। আর কেমন হচ্ছে আদৌ আমরা মানে সানরাইজ দেখতে পাবো কিনা ঠিক নাই, কেন এটা ভাগ্যের ব্যাপার। তো চলো, এর আগে অনেকবার এসেছি আমি, মাত্র 2বার দেখতে পেয়েছি। তো চলো আবার আমি যাই, আমাদের গাড়ি ওয়েট করছে। তো চলো আবার গাড়ি ওখানে যে কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি প্রায় মেলের কাছাকাছি, আর এর পাশে সবাই আছে আমাদের গ্রুপে। আর আমাদের সেই স্ট্যান্ডে আছে ট্যাক্সি, সেটাতে করে আমরা যাব। আর মোটামুটি সানরাইজ প্রায় 5:50। দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারছি। আর এই সামনে হচ্ছে মেল রোড, এই সামনে হচ্ছে মেল রোড। এই যে রাতের ভিউ। আমরা গাড়ির কাছে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের গাড়ি, এটাই আমাদেরকে দিয়েছে হোটেল থেকে। আর আমরা যাবো, প্রথমে যাব টাইগার হিল। আর এটা হচ্ছে গাড়ির নাম্বার 78258। আমরা এখন গাড়িতে বসবো। চলো, যে রাস্তায় কথা হচ্ছে। আমরা এখন পড়ে যাচ্ছি, অনেকটাই পিছনে নামিয়ে দিয়েছে, হাঁটতে হাঁটতে পড়ে যাব। আমরা টাইগার হিল পৌঁছে গেছি। আর এখন আশেপাশে অনেক দোকান আছে। হচ্ছে টাইগার হিলের ওপরে, আমরা এখন সামনে যাব। প্রচুর ভিড়, ছটা খুলতে হবে। চলো, আর মোটামুটি যেহেতু দিন পরিষ্কার আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ভিড় দেখো, ভিড় জাস্ট ফটাফটে ভিড়। এই হচ্ছে ভিড়। আর যারা শীত বস্ত্র নিয়ে আসেনি সেরকম এখানে পেয়ে যাবেন। অনেকটা দোকান আছে, নিচেও দোকান আছে, উপরেও দোকান আছে, এই সব দোকান প্রচুর আছে এখানে। আর সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যখন সূর্যোদয় হবে দেখতেও মজা লাগবে। আর লোক, প্রচুর লোক আছে। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
লাগছে দেখতে, কিন্তু এই কাঞ্চনজঙ্ঘাটা পুরো গোল্ডেন হয়ে গেছে। আমরা খুব কাছে যাচ্ছি আর প্রচুর লোক এসেছে। তাই জানি এটাই হচ্ছে আসল মজা কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমাদের এই ট্যুরে সফল, সবাই খুব হ্যাপি। খুব সুন্দরভাবে এই ট্যুরটা খুব সুন্দরভাবে হয়েছে। আর প্রথম আর আলাদাই মজা, একবারে কঠিন ফিলিংস, খুবই সুন্দর। প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেককে ব্যস্ত। আর আমরা এখন পরবর্তী গন্তব্যে চলে যাবো বাতাসি আলু। আর লোক আস্তে আস্তে সব যেতে লেগেছে, আমরাও চলে যাব। আর হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, পুরোটা খুবই সুন্দর ভিউ। আর এখন যেহেতু সূর্য উঠে গেছে, দেখতে মোটামুটি ভালোই লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। আর আমরাও দেখবো, তোমরাও দেখবে। আর ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো, আর দেখা হচ্ছে আবার বাতাসি আলুতে। এই হচ্ছে ভিউ, উপর থেকে পুরো ভিউ। আর সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর ভিউ। আর একটা নতুন জিনিস দেখায় তোমাদেরকে, দেখো, দেখছো কেমন বরফ পড়েছে। এই যে পুরো গাছে বরফ, এগুলো সব বরফ পড়ে গেছে। এই যে পুরো বরফ পড়েছে রাস্তাতে। আর প্রচুর ঠান্ডা। রাস্তার ভিউ দেখো, জাস্ট ফাটাফাটি। পুরো বাঁশ বাগান, জঙ্গলি বাঁশে। আমরা এখন টাইগার হিল থেকে নিচে নেমে একটা ভিউ পয়েন্ট আছে, সিনচাল, আই লাভ সিনচাল, সেখানে যাচ্ছি। আর পেছনে কাঞ্চনজঙ্ঘা, এই হচ্ছে ভিউ, খুবই সুন্দর। আর এদিকে রাত্রেবেলা বরফ পড়েছে, এই যে বরফ পড়ে আছে, ঠান্ডা প্রচুর। চলো কাছে যাই, দেখাচ্ছি। এই হচ্ছে সিনচাল আর পেছনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, এই যে খুব সুন্দর। এই একটা ভিউ, খুবই সুন্দর ভিউ। এই যে এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আমরা এসেছিলাম। আর এই হচ্ছে পিছনে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে আই লাভ সিনচাল লেখা আছে। আর সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিলো। এটা বাতাসি আলু দেখার আগেই পড়েছিল, তার জন্য আগে এটা দেখে নিলাম। এবার যাবো বাতাসি আলু। চলো বাতাসি আলু যাই। আমরা এখন একটু চলে এলাম, এটা যে ঘুম স্টেশন, সেই টয় ট্রেনের ঘুম স্টেশন। মানে যদি কুয়াশা থাকে তাহলে দেখতে কিন্তু সৌন্দর্য আলাদা। আর এই হচ্ছে ঘুম স্টেশন। এই যে সব ছেলে পেলে একটু ফটো মটো তুলবে, তারপর আমরা যাবো ঘুম মনেস্ট্রি। এই আমাদের টয় ট্রেন আসছে, ওটাই দেখার জন্য। এই যে
এই যে টয় ট্রেন যেটা ঘুম স্টেশনে ঢুকছে, আর আমরা এখন ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর লুক। সরে যা সরে যা সরে যায়। হচ্ছে হচ্ছে টয় ট্রেন এখন ঢুকে গেল ঘুম স্টেশনে। এই যে এই হচ্ছে ঘুম স্টেশন, আর এই হচ্ছে ভিতরে বসার সিট অ্যারেঞ্জমেন্ট 2x2। এই হচ্ছে টয় ট্রেন, দার্জিলিংয়ের টয় ট্রেন এখন আছে ঘুম স্টেশনে। আর আমরা এখন চলে যাবো ঘুম মনেস্ট্রি। আমাদের গাড়ির সামনে লেগে আছে, তো চলো। আর পেছনে যে টয় ট্রেন, এই সামনে হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি। আর এ হচ্ছে মানে পেছনের ভিউ, আর সামনে হচ্ছে ঘুম মনেস্ট্রি। এখন আমরা ভিতরে প্রবেশ করব। আর এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমরা এখন নিচে যাব, চলো। এই নিচে রাস্তা আছে, নিচে যাব, চলো নিচে যাই। এই হচ্ছে মন্দির নাকি ঘুম মনেস্ট্রি, বুদ্ধদের ঘুম মনেস্ট্রি। ভিতরে যাওয়া যাবে। এখন দেখি ভিতরে ক্যামেরা এলাও আছে কিনা, চলো ভিতরে যাই। আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে আমাদের টিকিট কাটতে হবে। এটা হচ্ছে বাতাসিয়া লুপ। চলো সামনে টিকিট কাটি। হচ্ছে বাতাসিয়া লুপ, 50 টাকা করে। এই হচ্ছে বাতাসিয়া লুপে আমরা এন্ট্রি করেছি। আমাদের টিকিট লেগেছে পার হেড 50 টাকা করে। আর এর সামনে হচ্ছে খুব ভিউ। আর যদি টয় ট্রেন আসে তাহলে আরও খুব সুন্দর লাগবে। চলো সামনে যাই। আর এ হচ্ছে বাতাসি লুপের ভিউ। সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘা। আর এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। অনেক জায়গাতে লেখা আছে আই লাভ দার্জিলিং। এই যে এই যে খেজুর গাছ। ফটো তোলার জন্য আদর্শ। আমাদের এই দার্জিলিং যে টাইগার হিল, বাতাসিয়া লুপ যেগুলো ছিল সেগুলো আপাতত কমপ্লিট। বা দুপুরে আমরা খাওয়া দাওয়া করে আবার বার হব চিড়িয়াখানা আর রোপওয়ে আর অনেক কিছু আছে, টি গার্ডেন। তো আজ যেহেতু বৃহস্পতিবার, শুক্রবার, আজকে বৃহস্পতিবার শুক্রবার, আজ বৃহস্পতিবার। তো যেহেতু বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ। তো চিড়িয়াখানায় ভিডিও দেখাতে পারবো না। তো ওখানে নিয়ে যাবো আর রোপে চাপবো চিন্তা ভাবনা করেছি। তো সম্পূর্ণ থাকবে। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করে কথা হচ্ছে আবার। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। এই যে বয়স্কদের পক্ষে আসা এই রুমে অসম্ভব। নিচে, অনেকটাই নিচে সিঁড়ি বেয়ে নামতে হবে। আর বারবার ওঠানামা অসুবিধা। চলো, এই যে এখন আমাদের দুপুরের লাঞ্চ হবে। দুপুরের লাঞ্চে রান্না হয়েছে ডিমের ভুজিয়া করেছে আর আলু চোখা করছে।
আর চিকেন তো আছেই, আর ওখানে ভাত করলো, আর আছে বেগুন ছানা, তাই তো? এই যে বেগুন ছানা, আলু চোখা, চিকেন, ভাত, অমলেট, ডিমের সব, আর স্যালাড তো আছেই। চলো একটু হালকা করে একটু বলবো না, আর যে জিনিস করে দিচ্ছে না মানে 5 মিনিটের মধ্যে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠান্ডার খেলা। চলো তাহলে খেয়ে নেই, যাবো কথা হয়েছে। এই খাওয়া দাওয়া পরে আবার বেরিয়ে যাবো সাইট সিন করতে, লোকাল সাইট সিন যেগুলো আছে, আর তোমার রূপয়ে, টি গার্ডেন, এগুলো সব ঘুরবো। চলো বাই, খেয়ে নেই দিয়ে। হ্যালো বন্ধুরা, আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। এখন আমরা মানে দ্বিতীয় সাইট সিন যেগুলো আছে সেগুলো করবো, লোকাল সাইট সিন যেগুলো আছে সেগুলো করবো। তো আমাদের গাড়ি চলে এসেছে, যেখানে আমাদেরকে মানে ড্রপ করেছিল সেখানে আবার আমাদেরকে ডেকেছে, ঠিক আছে? ওখান থেকে আবার আমাদেরকে পিক আপ করবে, দিয়ে আমরা সাইট সিনগুলো ঘুরবো। তো চলো কোথাও কোথাও যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই হচ্ছে ভিউ, রুম থেকে ভিউ, এই যে সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা যাবো সাইট সিন করতে। চলো দেখি প্রথমে কোথায় নিয়ে যাচ্ছে, যখন কথা হচ্ছে আবার। এই হচ্ছে জাপানি টেম্পল। তারই পাশে আছে ফিশ পাকোড়া। চলো উপরে যাই। একটা যাওয়ার সময় একটা ফুলের গাছ, খুব সুন্দর, পুরো ছাতার মতন, জাপান টেম্পলের পাশেই। এটা হচ্ছে ফিশ পাকোড়া। এটা বুদ্ধর মূর্তি। আমরা এখন এসেছি টি গার্ডেন, দার্জিলিংয়ের বিখ্যাত টি গার্ডেন। টি গার্ডেন হলো টি গার্ডেন। এই যে সেরকম কিছু নাই, এখন গাছ শুকিয়ে গেছে। এ হচ্ছে চায়ের গাছ। আমরা এসেছি এখন টেনজিং রকে। হচ্ছে টেনজিং রক, পাহাড়ে ওঠার অনুভূতি এখানে শেখায়, টেকনিক কীভাবে পাহাড়ে উঠে। টেনজিং রক। আর এরই পাশে আগে এখানে হতো পাশে একটা মন্দির আছে। আর এই হচ্ছে ভিউ। আমরা এখন চলে এসেছি জু মানে চিড়িয়াখানা, দার্জিলিং চিড়িয়াখানাতে এসেছি। আর আজকে যেহেতু আগে বলেছে আজ বৃহস্পতিবার, আজকে চিড়িয়াখানা বন্ধ থাকে, আজ বন্ধ থাকে, প্রত্যেক বৃহস্পতিবার এই চিড়িয়াখানা বন্ধ থাকে। তো ব্যাড লাক, ভিতরে কিছু দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে চিড়িয়াখানার জু। এই যে কিছু হচ্ছে কোনো অনুষ্ঠানে এখানকার লোকাল কিছু।
আর এই যেহেতু বন্ধ সেহেতু এখান থেকে ব্যাক করতে হবে আমাদেরকে। তো চলো। Hello guys, Ami ঠিক sir. Yes, ready. থ্যাংক ইউ। এটা হচ্ছে সেই চিড়িয়াখানা, কিন্তু বন্ধ। তো চলো এবার কোথায় যাচ্ছি দেখা হচ্ছে। চারদিকের ভিউ। টিকিট কত একবার সেটা বলে দিচ্ছি। টিকিট আছে 110 টাকা। আর চিড়িয়াখানা এখন বন্ধ, টোটালি বন্ধ চিড়িয়াখানা। এই যে আমরা এখন যাচ্ছি চার্চে। এ হচ্ছে চার্চ। তো এখন দেখি সামনে দিয়ে, আর সামনে হচ্ছে পাইন গাছ, খুবই সুন্দর। এই হচ্ছে চার্চ, কিন্তু আজকে বন্ধ আছে চার্চ, তাই ভিতরে দেখাতে পারলাম না। এখন আমরা চলে যাব নিচে। চলো। এই হচ্ছে মেল, আর আমরা এখন যাব মেলের পাশে আছে ডান দিকে যে মহাকাল মন্দির, সেখানে যাব। চলো মন্দির। আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দির। আর এ হচ্ছে কি গাছ কমেন্ট করে বলিও। চলো এবার মন্দির দিকে যাই, কাছে গেছি। এখন আমরা উপরে যাচ্ছি মহাকাল দর্শন করতে। আর সামনে এখানে দেখি হনুমানজির মন্দির আছে। আর এদিকে হচ্ছে ভোলানাথের মন্দির। তখন আমরা উপর দিকে যাব। চলো। আমরা এখন গেট দিয়ে প্রবেশ করছি। সামনে হচ্ছে মন্দির। মন্দির, এখন ভিতরে যাব। এই মহাকাল মন্দিরের অন্য একটি মহিমা, একধারে ভোলানাথ আর একধারে গৌতম বুদ্ধ, দুজনকেই ভগবান রূপে পূজিত করা হয়, মানে পূজা করা হয়। এর পাশে হচ্ছে গণেশজির মন্দির, আর এর পাশে খুব সুন্দর সত্যি সুন্দর একটা মন্দির আছে। আর এরকম পতাকা পুরো মানে বাউন্ডারি দিয়ে এরকম পতাকা দিয়ে ঘেরা আছে, খুবই সুন্দর। হর হর মহাদেব। এখানে অনেকগুলো জ্যোতির্লিঙ্গ দিয়ে আছে। কোনটা কোথাকার 12 জ্যোতির্লিঙ্গ এখানে দিয়ে আছে। এই যে চলো এবার আমরা নিচের দিকে নামবো। আমরা এখন যাব মহাকাল বাবার গুফা, একটু নিচে। চলো সিঁড়িতে নিচে নামি।
নামটা তো ভালো লাগছে কিন্তু উঠতে একটু কষ্ট হবে। নামটা আরো ভালো হবে, এটা যে করে নেমে গেলি। আমরা এখন এই গুফার ভিতরে ঢুকবো, তো চলো দেখা যাক কি হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা। চলো, হচ্ছে বাবার গুফা। হর হর মহাদেব। গুফা চলো, গুফা এ হচ্ছে বাবার গুফা। এই যে বাবা এই গুফাতে আছে। চলো এবার আমরা পরে যাই, বাবাকে প্রণাম করা হলো। হর হর মহাদেব। আমাদের দর্শন হয়ে গেছে, এবার সব আমরা একে একে বার হচ্ছি। চলো, বাবা দর্শন হলো। বাবার দর্শন হলো, খুব ভালোভাবে হলো। জয় বাবা ভোলেনাথ। জয় বাবা ভোলানাথ। চলো চলো এবার আমরা উপর দিকে যাব। চলো, আমাদের ভোলানাথ দর্শন হয়ে গেছে। আর যারা নিচে থেকে আসবেন, এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, আপনারা জুতো রেখে মন্দির দর্শন করবেন। আর আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে, আর গুফাও গেছিলাম, খুব ভালো লাগলো। এবার আমরা মেলে যাবো। চলো বাই। এটা হচ্ছে রোপওয়ে, এটা হচ্ছে টিকিট বোর্ড। বড়দের 350 টাকা আর ছোটদের 250 টাকা। বড়দের 350 টাকা, ছোটদের 250 টাকা। আর এই হচ্ছে রোপওয়ে। এই হচ্ছে রোপওয়ে যাচ্ছে, এটা দার্জিলিং এর রোপওয়ে। একটা যাচ্ছে, একটা আসছে। এখান থেকে আমাদের এটা যে লাস্ট মানে ঘোরার পয়েন্ট ছিল, তো যেহেতু আমরা এখন রোপে চাপবো না, আমরা এখন চলে যাবো আমাদের হোটেলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল এখনও নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপলোড আপনারা পেয়ে যাবেন। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা যায় নতুন কোনো ভিডিওতে। এরপরে
আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বাই।